পয়লা বৈশাখের দিনে আমরা কি করলাম সবটাই বলবো আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাসার পাশে একটা সুন্দর একটা বাসা আসে। বিশ্বাস করেন এই বাসাটা যে এত সুন্দর, ভিতরেও অনেক সুন্দর। তো 2-3 দিন আমি এই বাসাটাতে গিয়েছিলাম ভিতরে দেখার জন্য। তো মাশাল্লাহ, আসলে যে উনি যে বাসাটা বানাইছে খুবই সুন্দর বাসাটা। ওনারা বারবার করে বসতে বললো, আসলে আমরা বাইরে ঘুরে ফিরে চলে আসছি। ব্লগটা ছিল আমার বাবার বাড়ির ভিডিওর, মানে পয়লা বৈশাখের আমরা বাবার বাসায় গেছিলাম। তো আমার বাবা মা হচ্ছে হজে যাচ্ছে, তো তারা ডাকছিল যে আসো বাসায় একটু কথা বলি, যেহেতু আমার কোনো ভাই নাই, আমরা 3 বোন। তো সেহেতু হচ্ছে আমার ছোট বোনটার এখনও বিয়ে হয় নাই, তো ওকে রেখে যাচ্ছে, সেজন্য এগুলো ব্যাপারে একটু কথা বলতেছিল। কারণ হচ্ছে যাদের ভাই নেই তারাই বোঝে আসলে দুঃখটা কোথায়। এই যে সকালবেলায় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পড়ে থাকে। আমি আর আমার মেয়েটা এখানে নিতে গেছিলাম। পিছন সাইড থেকে দেখেন বাসাটা অনেক সুন্দর। তো আমরা আগে মা মেয়ে দুইজনে একটু সামনে সামনে, আর আমার ছোট বোনটাও ছিল, আমরা দুইজনে হচ্ছে একটু ফুল নিয়ে নিছিলাম। ফুল নিয়ে হচ্ছে ওখানে একটু ছবি টবি, সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু ঘুম থেকে উঠে ওখানে হাঁটতে গেছিলাম। তো হেঁটে এসে আমরা হচ্ছে একটু হচ্ছে বাসায় খাওয়া দাওয়া করে দুপুরে গোসল রেস্ট করে তারপরেই তো বিকালে বের হয়ে গেছি পয়লা বৈশাখের বিকালে একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা শাড়ি পরতে চাইছিলাম, কিন্তু শাড়ি পরা আসলে হয় নাই। পরে হচ্ছে ডিসিশন নিলাম যে না, জামাই পরে বাইরে যাই, যেহেতু ওই দিনে একটু গরমও ছিল, শাড়ি পরলে হয়তো বা একটু খারাপ লাগতো। তো ভাবলাম যে না, সবাই মিলে শাড়ি পরি। আর দেখেন এখানে এদের যে কী পরিমাণে ঢং ছবি তোলার, আমি তো একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের এদের ছবি তোলা দেখে। আমি বললাম তোদের যে এত পরিমাণে ধৈর্য। ওরা দুইজন হচ্ছে আমার ছোট বোন ছিল, যারা দুজন ছবি তুলতেছিল। আর এই যে পাশের জন যে ছবি তুলে দিচ্ছিল, সে হচ্ছে আমাদের পাশের বাড়ির এক হচ্ছে মামাতো বোন হয় সম্পর্কে, সে ছবি তুলাই দিচ্ছিল। এই মাঠটাতে আসে আমাকে অনেক ভালো লাগে। এখানে খুব একটা গ্যাঞ্জাম নাই, এসে নিরিবিলি কথা বলা যায়, হাঁটা চলা করা যায়, বাচ্চাকে নিয়ে টুকটাক একটু ছবিও তোলা যায়। জায়গাটা খুব একটা খারাপ না। জায়গাটার নাম হচ্ছে আমাদের এলাকার গুলিয়ার মাঠ বলে এটাকে। এটাতে হচ্ছে সভা, তারপরে হচ্ছে মানে অনেক হচ্ছে ধানের কাজ যারা করে তারা এখানেই ধানের কাজ করে। ভালো লাগে, জায়গাটা অনেক বড় বললাম। তো মাশাল্লাহ, ওখান থেকে হচ্ছে চলে আসছি স্টেশনে, যেহেতু একটু সময় ছিল। ওখান থেকে এসে একটা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে স্টেশনে ঘুরতে আসলাম। এই দেখেন স্টেশনে ঢোকার সময়ে দেখি একটা ট্রেন আসতেছে। তো ট্রেনটা হচ্ছে অনেক লোকজন দেখতেছিল। আসলে এখানে সবাই হচ্ছে আমাদের এলাকায় কিন্তু এই জায়গাটা অনেক পপুলার। স্টেশনের সামনে কিন্তু ফাঁকা জায়গা আছে, এখানে কিন্তু অনেক পরিমাণে বাতাসও আসে। তো সেই জন্য হচ্ছে সবাই এখানে ঘুরতে আসে, ফাঁকা জায়গা বিধায় এখানে লোকগুলো আসে, ঘুরতে আসে জন্য করে। মানে কিছুদিন হলো দেখতেছি ফুচকা বসে, তারপরে বাচ্চাদের অনেক হচ্ছে কি বলে ওগুলোকে বেলুন নিয়ে বসে। যাই হোক, ঘোরাফেরা শেষ করে পরের দিনে সকালবেলা আমার মা আমাকে একটু রান্না করতে দিছে। এখানে আমি মেয়ের জন্য একটু শাক ঝোল রান্না করব, কারণ ওর একটু সমস্যা, ঝোল ভাত খেতে হয় ওর। তো কিছু করার নাই, কিছু হইলেই মানে যত কিছুই রান্না করি না কেন মেয়ের জন্য একটু হলেও ঝোল ভাত করতেই হবে। তো এখানে একটু শুটকিও রান্না করেছিলাম। এখানে কিন্তু ওই যে ডাঙ্গাগুলো আছে না, ওগুলো দিয়ে একটু গড়াই মাছের শুটকি রান্না করতেছি। এই শুটকি কিন্তু বেশ ভালো লাগে খেতে, আমার তো অনেক পছন্দ। আর দেখেন আমাদের হচ্ছে আমের কাছে, এর আগে আমি মুকুল দেখাইছিলাম, এখন যে কত বড় বড় আম ধরছে, আমগুলো দেখে অবশ্যই খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু হচ্ছে ভাবলাম যে না থাক, পাকবে যখন তখন খাবো। আর এ তো আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতেই অনেক ভালো লাগতেছিল মাশাল্লাহ। এই জন্যই খুব একটা ভিডিও দিতে পারি নাই। আমি বাসায় এসে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, খুব একটা ভিডিও দিতে পারি নাই। তো এই জন্য একটু একটু করে ভাবতেছি যে ভিডিওটা করে রাখি, কোনো একদিন শেয়ার করে দিব। তো মাশাল্লাহ আমার কিন্তু হচ্ছে মেহেন্দি পাতাগুলো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখতে দেখতে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।